সবাই ভাবে আমি অনেকটা সুখী, কিন্তু আমার লাইফটা না পুরো অন্যরকম। এখন বাজে 8:10, আমি ঘুম থেকে উঠেছি সন্ধেবেলা, মানে রাত্রি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির যতটুকু কাজ না করলেই নয় ততটুকুই করি। এনার্জি, ভালো লাগা কোনো কিছুই নেই, কিন্তু থাকতে গেলে করতে হবে, সেজন্য কিছুটা করা, একটু রান্না করা, একটু কাচাকাচি করা, এই সংসারের টুকিটাকি কাজকর্ম করে দিয়ে দুপুরের পর থেকে ফ্রি হয়ে যাই। আগে ফ্রি হয়ে গেলেই রকমারি ভিডিও বানানো, রিলস বানানো এগুলো করতাম, খুব ভালো লাগতো। সকালে ঘুম থেকে উঠে একটা এনার্জিতে আমি কাজ করতাম, ভালোবেসে করতাম, যে কাজগুলো যত তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার নিজের কাজগুলো করব। মেকআপ রিলেটেড ভিডিও বানানো, স্কিন কেয়ার, রিলস বানানো খুব ভালো লাগতো। দুর্গাপুজো থেকে জীবনটা অন্যরকম হয়ে গেল, জানি না কি হলো, পুরো পরিবর্তন হয়ে গেল। জোর করেই নিজেকে চালনা করে যাচ্ছি, মনের মধ্যেও ভালো লাগা নেই। আজকে বিকেলবেলায় শুয়ে পড়েছিলাম, খুব ঠান্ডা লাগছিল। কিছুদিন ফোনে রিচার্জও শেষ হয়ে গেছে। বসেছিলাম, ভালো লাগছিল না, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছি। ঠান্ডা ঢাকাটুকি নিয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। ঘুমটা ভাঙলো 8টার সময়। ভাবলাম মা হয়তো রুটি বানাচ্ছে, আমি কানে তাই শুনতে পাচ্ছি, খুন্তির আওয়াজ, রুটি বানানোর আওয়াজ এরকমই শুনতে পাচ্ছি। ঘুম থেকে উঠে টয়লেটে গেলাম, টয়লেট থেকে বেরিয়ে ভাবলাম রাতের রান্না হয়তো মা করে ফেলেছে, বসে রয়েছে, আমি ঘুমোচ্ছি সেই রাগে। তারপরে দেখি মা কোথায় বেরিয়েছে, পুরো ঘরটাতে কেউ নেই। 8:10 ঘুম থেকে উঠেছি, মনটা এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। ফোনেও তো রিচার্জ নেই যে নেট খুলে দেখবো বা কাউকে ফোন করব, মাকে জিজ্ঞাসা করব কোথায় গেছো। আমার জীবনটা কেমন পরিবর্তন হয়ে গেল। সময় দেওয়া তো দূরের কথা, আমাকে নিয়ে একটা সেকেন্ড ভাবার মতো সময়ও কারো নেই। একবারও মা ভাবলো না মেয়েটা ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে ওকে খারাপ লাগবে। নিজের মতো করে কোথায় কাজে গেল, কি করলো জানি না। ঘুম থেকে উঠে বসেছিলাম, চোখে মুখে জলও নিইনি, ভালো লাগছে না, খুব মনটা খারাপ লাগছে। তাই ক্যামেরাটা অন করলাম। এখন বুঝতে পারি না কি ভিডিও বানাবো। মনের মধ্যে একটা এতটাই অশান্তি, এতটাই কষ্ট কেন যে তৈরি হয়েছে তাও জানি না। লড়াই করতে করতে জীবনটা যেমন জায়গায় এসে দাঁড়িয়েছে, কোনো রকমে দুমুঠো খেয়ে বেঁচে থাকাটা হয়ে গেছে। সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা কিচ্ছু নেই জীবনে। জানি না এই জীবনটার পরিবর্তন করতে পারবো কি পারবো না। নিজের আর যত্ন নেওয়া হয় না, আর ক্যামেরা অন করতেও ইচ্ছে করে না, আর কিছু ভালো লাগে না। অনেক লড়াই করছি, সেই ছোট্টবেলা থেকে লড়াই করে করে না আমিও বড় ক্লান্ত। শরীর মন সব যেন ভেঙে গেছে, ভালো লাগে না। ঈশ্বরের উপর অনেকখানি অভিমান, এখন আর পুজো আচ্ছা করতেও ইচ্ছে করে না। জীবনে সেই ছোট্টবেলা থেকে দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিলাম। এখন মনে হয় কেউই নেই কোথাও, না আছেন ভগবান, না আছে অন্য কোনো মানুষ আমার সাথে। বড্ড একা লাগে, বড্ড কষ্ট হয়, সারাটা দিন একাই কাটাই। ভিডিওটা বানাচ্ছি, জানি না আপলোড করব কি করব না, তবে আমার মতো যেন কেউ না কাটায় এটাই মনে হয়। খুব কষ্টকর হয় 24টা ঘন্টা একটা মানুষ নিজের সাথে কাটানো,
খুব কষ্টকর হয়। বসে আছি তো বসেই আছি, কাজ করছি তো করছি, ঘুমোচ্ছি তো ঘুমোচ্ছি, একটু ভালোবাসা পেলাম না। আর এখন তো সংসারে এমনই হয়ে গেছে, মাও খুব বিরক্ত আমাকে নিয়ে। আমার লাইফে সাকসেস হতে পারলাম না, কিছু করতে পারলাম না, সেই জন্য মাও কথায় কথায় বলে, রেগুলারই বলে, তোর মতো মেয়েরা কত কিছু করলো, তোর কোনো ক্ষমতাই নেই, বেকার জন্মেছিস তুই। সত্যি আমার এটা এখন নিজেরও খুব মনে হয়, বেকার জন্মেছি আমি, কিছু করতে পারলাম না। কাউকে ভালো রাখা তো দূরের কথা, নিজেরও আর ভালো থাকা হলো না। পৃথিবীতে এসেই সুন্দর পৃথিবীতে কি পেলাম জানি না, কিন্তু প্রত্যেকটা মানুষকে খুব আপন করে নিতে পেরেছি, ভালোবেসেছি। বিনিময়ে তো আঘাত পেয়েছি, এছাড়া পাওয়ার আমার কাছে কিছু নেই। মেনে নিয়েছি বিনা কারণে মানুষের দেওয়া অবহেলা, বিনা কারণে মানুষের দেওয়া আঘাতগুলো মেনে নিতে নিতে আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি। আগে কারণ খুঁজতাম, কেন আমার সাথে এরকম করে সবাই, কিন্তু এখন আর কারণও খুঁজি না। এখন এটা মনে করি যে জন্মের সময় আমার বিধাতা আমার কপালে এটাই লিখে দিয়ে গিয়েছিলেন যে আমার সাথে এগুলোই হবে। খুব আফসোস হয়, নিজের প্রতি দয়া হয়, মায়া হয়, নিজের প্রতি কষ্ট হয়। এতটা কষ্ট হয় যে এক এক সময় চোখের জলে নিজেকেই সান্ত্বনা দিই যে তুই তো জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করলি না, তুই এত মিষ্টি, সবারই ভালো লাগা ভালোবাসা সবারই গুরুত্ব দিয়ে গেলি, সবারই জন্য ভেবে গেলি, আলটিমেট তোর জন্য কেউ ভাবলো না রে। কি করলি জীবনের পায়ে, জীবনটা নিজে হাতে নিজে গুছিয়ে শেষ করে দিলি, একবারও নিজের কথা ভাবলি না। খুব কষ্ট হয় নিজের জন্য, জানো তো বন্ধুরা, খুব কষ্ট হয়। অনেক স্বপ্ন নিয়ে পৃথিবীতে এসেছিলাম, প্রত্যেকটা দিনের লড়াই ছিল অনেকখানি স্বপ্ন, কিন্তু সব যেন ভেঙে চুরমার হয়ে গেল। 2024 দুর্গাপুজো থেকে আমার জীবনটা অন্যরকম মোড় নিল। তবে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জানো তো, আর কাউকে সুযোগ দেব না আঘাত করার জন্য, আর কাউকে ফিরে আসার সুযোগ দেব না, দ্বিতীয়বার সুযোগ আমি কাউকে দেব না। অনেক দিয়েছি মানুষকে, অনেক ভালোবেসেছি মানুষকে, সুযোগ দিয়েছি, বিনা কারণে মানুষজন এসে অপমান করে, অবহেলা করে, তাচ্ছিল্য করে চলে গেছে। দ্বিতীয়বার ফিরে এসছে, তখন কোনো কোশ্চেন করিনি যে কেন আমার সাথে এরকম ব্যবহার করে চলে গেছলে, এর কোনো কোশ্চেন ছিল না আমার কাছে। ঠিক আছে, ভুল মানুষ মাত্রই হয়, সেও কোনো কারণে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, মানুষ তো কদিন আর থাকবো পৃথিবীতে, ক্ষমা করে দে, এটাই নিজেকে নিজে বলতাম। তারপরে সেই ক্ষমা করে দেওয়ার পরেও মানুষজনগুলো আবার সে তাদের মুখোশ খুলে নিজের নোংরা মুখটা দেখিয়ে আবার চলে যায়। আমার আর এখন নিজের ওপরে খারাপ লাগে না, আমার অবাক লাগে যে কি অদ্ভুত মানুষজন। তোমার সাথে আসবে, তোমার কাছে কথা বলবে, তোমার সাথে মিশবে, তারপরে তোমাকে উল্টোপাল্টা কথা বলে চলে যাবে। না, আমাকে আর নিজের মনে হয় না যে আমি মানসিক রোগী, থাকতে পারি একা, কিন্তু মানসিকভাবে অনেকটাই স্ট্রং আর সুস্থ। অসুস্থ তাদের মনে হয় যারা বিনা কারণে মানুষকে ব্যবহার করতে চায়, মতলবের দুনিয়ায় মতলব নিয়ে মেলামেশা করতে আসে। তাদের কথা ভেবে নিজের আর খারাপও লাগে না, আর কোনো রাগও হয় না। মনে হয় মানসিক রোগী ওরা, যারা নিজেদের মতো করে মানুষজনকে ব্যবহার করে নিজের সুযোগ সুবিধা বুঝে আসে আবার চলে যায়। ওদেরকে আমি ঘেন্নাই করি, ওদের প্রতি না কোনো ভালো লাগা, না কোনো ভালোবাসা। লাইভে আসা বন্ধ করে দিয়েছি, কারণ নেটের এত সমস্যা হয় না, আমার খুব মনের মধ্যে কষ্ট হতো, রাগ হতো, কখনো রাগ হয়নি,
কিন্তু মনের মধ্যে প্রচুর কষ্ট হতো। লাইভে আসতাম, আমার কথা শোনা যাচ্ছে, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে, একটু কমেন্ট করে জানাও প্লিজ, বলো না গো একটু আমাকে দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে। এই কথাগুলো রেগুলার বলতে বলতে না আমার এত মানসিক কষ্ট হতো। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, বলে লাইভে যায়, লাইভে গিয়ে সেই দেখা যায় না, আবছা আবছা লাগে, কেন যে লাইভে যাই। এ কথা আমি শুনেছি অনেকের কাছ থেকে। সোশ্যাল মিডিয়া জায়গাটাতে এসে অনেক মানুষকে চিনতে পেরেছি। মানুষের সুন্দর একটা মুখোশের আড়ালে ভয়ঙ্কর একটা মুখ লুকিয়ে থাকে, সেটা আমি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে এসে। আগে আমি জানতামই না যে মানুষ এরকম হতে পারে। অনেক অভিজ্ঞতা, নিজের রিলেটিভদের কাছের অভিজ্ঞতা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, প্রচুর অভিজ্ঞতা জীবনের। এত অভিজ্ঞতা নিয়ে যেতে গেলেও না আমার খুব কষ্ট হয়। এই সুন্দর পৃথিবীতে দেওয়ার জন্য কি শুধু এগুলোই ছিল? একটু ভালোবাসা, একটু সহানুভূতি, এগুলো কি দেওয়া যেত না মানুষকে? জানি না, আমি তো এগুলো নিয়েই বাঁচতে শিখেছি। আমার মন মানসিকতা একটু অন্যরকম। সবাইকে নিয়ে আনন্দে থাকতে চেয়েছি, ভালোবাসতে চেয়েছি, কিন্তু এই মানুষগুলো টাকা আর ব্যবহার করা ছাড়া জীবনে আর কিছুই দেখেনি, কিছুই শেখেনি। তাদেরকে আর কিছু বলার নেই। তবে কিছু ভুল মানুষের জন্য আমার জীবনটা আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমি যে পরিশ্রমী একটা মেয়ে, ছোটোবেলা থেকে যেভাবে স্ট্রাগল করেছি, যেভাবে লড়াই করেছি জীবনের সাথে, আমার জীবনে বেশ কিছু মানুষ হাতে গোনা যদি না আসতো তাহলে হয়তো আমার জীবনটা অনেক সুখের হতো। আমি আজ অনেক সুন্দর একটা জীবন পেতাম। এটা আমার জীবনে আফসোস রয়ে গেল। 2025-এ এসে এই প্রতিজ্ঞাটা করেছি যে লেভেল বুঝে মানুষের সাথে কথা বলতে হয়। সমান সমান হলেই তবে কথা বলতে হয়। সবারই সাথে কথা বলা যায় না, সবারই সাথে বন্ধুত্ব হয় না। আর সম্পর্ক, সেটা তো হওয়ার কথাই নয়। আমি ছোট বড় কখনো বিচার করিনি, তো বিচার না করার কারণে প্রচুর নোংরা মানুষদের আমি দেখেছি কাছ থেকে। জানি না কবে এই ভিডিওটা আপলোড করব, আদৌ করব কিনা তাও জানি না। মনটা খুব খারাপ লাগছে, একা বসে রয়েছি, ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরে চলেছে, আর আমার মনটাও কেমন একটা খারাপ লাগছে। না পাচ্ছি ফোন করতে মাকে, কোথায় গেল, না আমার ফোন আসছে, না ভালো লাগছে। ঘুম থেকে উঠে বসে রয়েছি, সারা সন্ধ্যেটা ঘুমিয়ে কাটালাম। সন্ধ্যেবেলায় ঘুমোলে মন মেজাজ ভালো লাগে না। আমিও ঘুমোতে চাইনি, কিন্তু ঠান্ডায় শুয়েছিলাম বলে ঘুমিয়ে পড়েছি। কেমনভাবে কেটে যাচ্ছে দিনগুলো। কোনোদিনই কি আমার জীবনে সুখ আসবে না? জানি না। আমার মতো কোনো মানুষ যেন না বাঁচে। বেঁচে থাকা হয়, কিন্তু কষ্ট থাকে অনেকখানি, অনেকখানি। প্রত্যেকটা দিন মানসিক যন্ত্রণাই কেটে যায়। বছর ঘুরে যাচ্ছে, 2022, 23 থেকে জীবনটা পুরো বদলে গেল। এত লড়াই, এত যন্ত্রণা, এত হারানো মানুষকে, এত চেনা মানুষের মুখোশ খুলে পড়লো, নিজের থেকেই খুলে গেল। ভয়ঙ্কর সব রূপ, ভাবতেও পারিনি কখনো মানুষ এরকম হয় বলে। মানুষ কেন, আমি পশুরও এত ভয়ঙ্কর রূপ দেখিনি কখনো সামনে থেকে। মানুষদের দেখলাম মিষ্টি কথায় মানুষ মানুষের কত ক্ষতি করে। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, এটুকুই বলার আছে। প্রত্যেকটা মেয়ে নিজের মতো করে ভালো করে বাঁচুক। আমার জীবনে আরও নিজের মতো করে বাঁচা হবে কিনা আমি জানি না। একা লড়াই করা সত্যি খুব কঠিন।
খুব কঠিন গো, খুব কঠিন।